শান্তিনগর যে মোড়টি রয়েছে এখানে কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন। আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র যারা রয়েছে তারা কিন্তু এক পর্যায়ে বিভিন্ন নামে স্লোগান দিয়ে এই জায়গাটা কিন্তু ইতিমধ্যেই উত্তাল অবস্থা দেখতে পাচ্ছি আমরা, এবং পুলিশ সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র যারা রয়েছে তারা কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলছেন, এবং এই ব্যারিকেড পুলিশের যে তারের যে ব্যারিকেড এটি আসলে ভেঙে যাওয়ার চেষ্টা কিন্তু তারা এই মুহূর্তে করছেন না, কিন্তু তারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলছেন। এবং যতটুকু জানা গেছে তারা আজকে ভারতে যে মুসলমান নির্যাতনের প্রতিবাদে মূলত আজকে রাজধানীর যে মুক্তাঙ্গন পার্ক সেই মুক্তাঙ্গন পার্ক থেকে মূলত এই সং মার্চটি শুরু করেছেন, এবং এই মুহূর্তে তারা শান্তিনগর মোড়ে কিন্তু এখানে এসে পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন। আমরা সেটি কিন্তু গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র, এবং দেখতে পাচ্ছেন পুলিশ সদস্যরা এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। তারের যে ব্যারিকেড সেই ব্যারিকেড দিয়ে এখানে অবস্থান নিয়েছেন, এবং অন্যদিকে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্ররা কিন্তু বিভিন্ন নামে স্লোগান দিচ্ছে, অর্থাৎ ভারতে যে মুসলিমদের উপর যে নির্যাতন সেই প্রতিবাদে মূলত ভারতীয় হাই কমিশন অভিমুখে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র প্রতিবাদ সঙ্গীত যাত্রা সং মার্চ করেন রাজধানীর মুক্তাঙ্গন পার্ক থেকে, এবং সেই সং মার্চটি ইতিমধ্যে শান্তিনগর মোড়ে এখানে আসেন, এবং এখানে আসার পরপরই পুলিশ সদস্যরা তাদের কিন্তু এই সং মার্চে বাধা দেন, এবং এক পর্যায়ে তারা কিন্তু এখানেই অবস্থান নিয়েছেন। দর্শক দেখতে পাচ্ছেন এখানে পুলিশের যে ব্যারিকেড তারের যে ব্যারিকেড সেই ব্যারিকেড কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং অসংখ্য পুলিশ সদস্যরা কিন্তু এখানে খুব কঠোর অবস্থানে রয়েছেন। এই মুহূর্তে জায়গাটা কিন্তু এক পর্যায়ে উত্তাল রয়েছে, এবং তাদের যে এই সং মার্চে কিন্তু পুলিশ বাধা দিয়েছেন। এই মুহূর্তে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। কর্মসূচিতে আমরা ইতিমধ্যে বাধাগ্রস্ত হয়েছি। এখন দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সংগ্রামী সভাপতি বক্তব্য রাখছেন জাগ্রত কবি আল্লাহ মহিদ খান। এই লেখার বন্ধ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী ভাই বন্ধুগণ, সংগ্রামী মুসলমানগণ, সংগ্রামী দেশবাসী, 1947 সালের দেশ বিভাগের পর থেকে গোটা ভারত জুড়ে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে বিভিন্নভাবে মুসলমানদের উপর অকথ্য অত্যাচার নির্যাতনের স্টিমুলা চলেছে। আমরা জানি 1992 সালে অযোধ্যায় বাবরি মসজিদকে নির্মমভাবে ধ্বংস করা হয়েছে। আমরা জানি 2002 সালে গুজরাটে গণহত্যা এবং ধ্বংসযজ্ঞ চলেছে। আমরা জানি 2013 সালে ভারতের মুজফ্ফরাবাদে মুসলমানদের উপর নির্মম নির্যাতন চলেছে। আমরা জানি 2020 সালে দিল্লি জুড়ে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন নিগ্রহ বঞ্চনা লাঞ্ছনা করা হয়েছে, এবং মসজিদ সহ মুসলমানদের বিভিন্ন স্থাপত্য এবং পুরাকীর্তি ধ্বংস করা হয়েছে। সর্বশেষ বর্তমান সময়ে ভারতের পার্লামেন্টে ভারতব্যাপী প্রায় 40 লক্ষ একরের মতো মুসলিম সম্পত্তি জব্দ করার জন্য, এইগুলিকে আত্মসাৎ করার জন্য ওয়াকফ আইন সংশোধন বিল পাস করা হয়েছে। এটাকে আইনে পরিণত করার চক্রান্ত চালানো হচ্ছে। আমরা চাই এই ওয়াকফ আইন বিল শুধুমাত্র স্থগিত নয়, এটাকে বাতিল করতে হবে। আমরা চাই ভারতের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদ আবারও পুনর্নির্মাণ করে দিতে হবে। আমরা চাই ভারতব্যাপী মুসলমানদের সমস্ত অধিকার, নাগরিক অধিকার, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, সাংস্কৃতিক অধিকার, ধর্মীয় নিরাপত্তা, নিজ নিজ ধর্ম পালনের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ধর্মান্ধ উগ্রবাদী সন্ত্রাসবাদীদের এই সব আচরণের বিরুদ্ধে আমাদের সুস্পষ্ট অবস্থান।
আমরা কখনো চাইবো না ভারত রাষ্ট্র বা ভারত সরকার এই উগ্রবাদী সন্ত্রাসীদেরকে প্রত্যক্ষ পরোক্ষ কোনো সমর্থন দিক, এটা আমরা চাইবো না। আমরা এই আচরণের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছি। আমরা আমাদের আজকের এই কর্মসূচি, অনবদ্য কর্মসূচি, অভূতপূর্ব কর্মসূচি, সঙ্গীত যাত্রা, প্রতিবাদের ভাষায় সংমার্চ নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা প্রশাসনের নিয়মের বাইরে যেতে চাই না।